বিরুদ্ধে বলবো, আমার লাভটা কি? আমির হামজার রুজির মালিক কে? আমির হামজার সম্মানের মালিক কে? আল্লাহ। কেন আলেমকে তুমি মারবা কেন? আমির হামজা কেন মারবা? সে তো আলেম। আমির হামজা তোমার বিরুদ্ধে বলতেছে। বক্তা ভাইদের কাছে আমি জোড়হাত করে বলছি, বর্তমানে বক্তারা যা শুরু করেছেন, এক বক্তা আর এক বক্তাকে কাফের। আহমদ শফি হাটহাজারীর, তাকে নিয়ে কত কথা। কেউ কয় তেতুল হুজুর, এরকম বলে না? অত বড় একটা মাদ্রাসার মুহতামিম, তাকে তোমার তিতুল হুজুর বলা দরকার কি? আজকে আমাকে দিয়ে তোমার সাথিয়া থানার মধ্যে কত জালসা করে নিলা। আমার যদি একটা কথা বাস্তবে ভুল হয়ে যায়, ওইটা কি তুমি ধরে আমাকে নাজায়েজ নাপাক কথাবার্তা বলবা নাকি? এক মুসলমান ভাই ভাই যদি হয়, আহমদ শফির পাছায় তুমি কেন লাগো? এই যে এক আলেম আর এক আলেমকে, আরে বাবারে, আব্বাসী বলে একজন বক্তা আছে এনায়েতুল্লাহ আব্বাসী, একেবারে বলছে মাইজ ভান্ডারে কোনো আওলাদের রসুল নাই, ও আগে যেটা পীর মারা গেছিল এটা সব খাদেমের বংশ। আরে বাবা, তুমি জলপুরি, তোমাকে নিয়ে থাকো। এটা কার জামাই? বজলুর রশিদের জামাই, তাই না? বজলুর রশিদের আমি এক প্যান্ডেলে কি কোনোদিন ওয়াজ করি নাই? বহু ওয়াজ করেছি। এখন সে তো আমাকে সম্মান দিল যে বাবাজি মুরব্বী আসছে, আর আমি যদি এসে বলি এসব মাল পান কনে। আমাদের মধ্যে যখন ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে, তখন অন্য দল আমাদের মধ্যে শত্রু শুরু করবে। তাই তো ফ্রান্স বেয়াদবি করেছে। ফ্রান্স কেন বেয়াদবি করেছে? আমাদের আলেমরা বলতেছে মোহাম্মদ আমিওতা। মেহেরপুরের গাংনী থানা তিতুলবাড়িয়া গ্রামে একটা মসজিদের ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মসজিদের ইমাম সাহেব বলতেছে মোহাম্মদ আমাদের মতো মানুষ, ওর নামটা মসজিদে রাখা যাবে না। রাজমিস্ত্রি দিয়ে ওই টাইলস খোদাই, টাইলস কলেমা ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এইভাবে যদি উলামায়ে কেরাম আপনারা এরকম করেন, তাহলে মন্দিরে পূজার অনুমতি পাবে, মাহফিল করার অনুমতি পাবেন না। তার কারণ আপনারা দেখেন স্টেজে জুতা মারামারি হচ্ছে। স্টেজে জুতা মারামারি হচ্ছে না? দেখেছেন না? স্টেজে এসে লাঠি মারতেছে। কেন আলেমকে তুমি মারবা কেন? আমির হামজা কেন মারবা? সে তো আলেম। আমির হামজা তোমার বিরুদ্ধে বলতেছে, তোমার বিরুদ্ধে বলতেছে, বলুক, তুমি চুপ থাকো। এক স্বামী স্ত্রী আমাকে বলতেছে, আমার স্বামী তো খুব কড়া, এই কথায় কথায় মারামারি বাইরে, যে একটা তাবিজ দেন তো। আমি তাবিজে কাজ হবে না, আমি যা বলছি তাই করেন। বলে কি? স্বামী যখন রাগ করবে তখন আপনি চুপ থাকবেন, আর ওই স্বামীকে বলবেন আপনি যখন রাগ করবেন তখন চুপ থাকবেন, তাহলে ঝগড়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান বলতে লজ্জা লাগে। ইন্টারনেট এমনই একটা জিনিস, এই যে সেট করেছে এই মান, ও রাত্রে যাই ছাইড়ে দেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডে বিশ্বে পৌঁছায় যাবে। আর আমি যদি আমার নবীর বিরুদ্ধে বলি, হাসানের বিরুদ্ধে বলি, হুসাইনের বিরুদ্ধে বলি, ইমামের বিরুদ্ধে বলি, এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে বলি, তখন ওরা বলবে এই জাতটা আসলেই খারাপ। তখন দেখবেন সারা হিন্দুদের মধ্যে মারামারি নাই। ভারতে এবং বিশ্বের ভিতরে যেই জায়গায় মুসলমান, সেই জায়গায় গণহত্যা চলতেছে। তার কারণ কি? ওরা চাচ্ছে এই জাতটাকে রাখবো না, কিন্তু না। হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি প্রকৃত মুসলমান না হয়ে মরো না। হ্যাঁ ভাইরা, মুসলমান একটা থাকা পর্যন্ত কিয়ামত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জোর গলায় বলি, পাদ্রী আমার সাথে তর্কে আইসো, হিন্দুদের ঠাকুর গোসাই আমার সাথে তর্কে আইসো। মুসলমান আছে দেখে দুনিয়া টিকে আছে। বলে কেমন? এই মানুষটার মেয়ে আর আমার ছেলে বিয়ের কথাবার্তা হয়ে গেছে। এবার আমার ছেলে ক্লাস 8 পাস, আর বরযাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সব নিয়ে গেছে। কিন্তু মৌলানা আব্দুল মান্নান বলতেছে জামাই কোথায়? বলে জামাই ক্লাস 8 পাস, যার জন্য লজ্জায় আনি নাই। বলে লজ্জায় আনেন নাই? এরা কে? এরা হলো জামাইয়ের বরযাত্রী, ব্যারিস্টার, অ্যাডভোকেট, উকিল, এমপি, এমএলএ, চেয়ারম্যান। 1 গ্লাস পানিও দিবে নাকি? দিবে নাকি? কি বলবে? আমার জামাই যদি ক্লাস 8 পাস হয়, জামাই না আসা পর্যন্ত যদি 1 গ্লাস পানি খাস, তাহলে পিঠের হাত দিয়ে একটারও ফেরত যাবে না। জামাই না যাওয়াতে যেহেতু অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার যতই হও, পাদ্রী হও, ফাদার হও, যাই হও না কেন, একটা মানুষ মুসলমান যত বেলা পর্যন্ত আমার মওলাকে ডাকার লোক থাকবে, তত বেলা পর্যন্ত মিকাইল, ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুঁক দিতে দেবে না। তাহলে বোঝা গেল এই মুসলমান আমার মওলার কাছে ওর জামার মতো আদরের। সুবহান।
জামাত ইসলাম, আসুন চরমোনাই, আসুন আশপাশি, আসুন মানিকগঞ্জ, আসুন ফুরফুরা, আসুন মাইজ ভান্ডার, আসুন জনপুরি, আসুন তাবলিগ জামাত, আমরা যেখানেই থাকি এখনো যার যার মতো প্যান্ডেলে জিন্দা হবে না। মাইক ভাঙলে যে ইসলাম জিন্দা হবে না, গালাগালি করে জিন্দা হবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, মাত্র সব আলেমগুলো এক বৈঠকে এখনই বসা দরকার। কেউ যদি বলে আমরা সুন্নি ওহাবির সাথে বসবো না, আমরা ওহাবি সুন্নির সাথে বসবো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আহমদ শফি মরার পরে তার ছেলেকে অপমান করা হলো বাবার লাশের সামনে। আহমদ শফি মরার পরে বড় বড় জুব্বাধারী মুহাদ্দিস মুফতিরা, ওই যে ব্যাট খেলে ছেলেরা, এই লাঠি সুতা দিয়ে তার অফিস ভেঙ্গে ফেললো। তারপরে আলমারি চুরমার করে ভেঙ্গে হাদিসের উপরে, কোরআনের উপরে জুতা পায়ে দিয়ে হেঁটে গেল। আহমদ শফি মারা গেল, জানাজা হয়ে গেল। এইবার খেলা হলো নাজিরহাট কওমি মাদ্রাসা নিয়ে। আমাদের এমপি সাহেব আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি যদি ওই ফটিকছড়িতে জন্ম না হতো, আমার মনে হয় ফটিকছড়ি রক্তের বন্যা বয়ে যেত। এই মাইজভান্ডারি নজিবুল বশর মাইজভান্ডারি গিয়ে সবাইকে বলল, বাবা খবরদার মারামারি ধর্ম নয়। আমি এখানে বজলুর রশিদ বিরুদ্ধে বলে অসুবিধা কি, আমার কি লাভ কি? আমি এখানে আমির হামজার বিরুদ্ধে বলবো, আমার লাভটা কি? আমির হামজার রুজির মালিককে, আমির হামজার সম্মানের মালিককে আল্লাহ। তাহলে আসুন সবাই আমরা আটরশি চরমোনাই জামাত তাবলীগ একবার যে কলেমা পড়িছো, মাইজভান্ডারি বলে ঘৃণা করো না, চরমোনাই বলে টিটকারি মারো না, তাবলীগ জামাতকে বলে পিকনিক করতে আসছে মসজিদে মসজিদে, এই সব এক জায়গায় একমত না হওয়া পর্যন্ত তাম পৃথিবীতে এইভাবে মায়ের খাওয়াই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলীকে যদি মুসলমানের বক্তা হয়ে, মুসলমানের মধ্যে মৌলানা হয়ে যদি বলে মদ খেতে গিয়ে মাতাল অবস্থায় নামাজ ভুল করেছিল, ও পাগলের দল, তাহলে অন্য জাতিরা এই ধর্মের উপরে আঘাত করবে। তার কারণ ওদের আলেমদের কথার মধ্যেই ঠিক নাই। হযরত আলী কি মদ খাইছিল নাকি? নাউজুবিল্লাহ বলেন। তুমি যে মদ খাওয়ার কথা বললা, হযরত আলীর জন্ম কোথায়? তাহলে শোনো, হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী হযরত আলীকে পেটে করে কাবা জিয়ারত করতেছে। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এমন সময় পেটে ব্যথা উঠেছিল, কাবা শরীফের দরজা খুলে দিলে ওই কাবা ঘরের মধ্যে হযরত আলীর জন্ম হয়েছে। হযরত আলীর জন্ম কোথায়? কাবার ভিতরে। আর সেই পবিত্র মানুষটাকে কত বাজে কথা বলতেছে একজন মৌলানা হয়ে। এইবার আসো, মা খাদিজাতুল কুবরার ধন দৌলত দিয়ে এই কোরআনটাকে নবীজি জিন্দা করেছেন, আর সেই মা খাদিজাতুল কুবরাকে বলতেছে ইনটেক, ভার্জিন, তালাক খাওয়াইন না, এরকম শব্দ ব্যবহার করছে কি করে নাই? আপনাদের খোদার কসম লাগে, যদি জাইনে থাকেন তো বলবেন হ্যাঁ, আর না জেনে থাকলে না বলবেন। আমার কাছে সব দলিল এর ভিতরে রয়ে আমি ফেলাই রাখছি, আমি একটা বক্তা। মা খাদিজাতুল কুবরাকে যদি বক্তা হয়ে তো বলে না পাক কথা বলে, আজকাল হিন্দুরা, আমাদের হিন্দুদের পূজা হয়, আমাদের ওয়াজ হয় না কেন? হিন্দুদের মন্দিরের মধ্যে ঠাকুরে ঠাকুরে মারামারি হবে না, আর বাংলাদেশ সরকার জানে ওয়াজ মানে হুজুরে হুজুরে গোতাগুতি। আর কয়েকদিন পর দেখবেন ওয়াজ নামও বলা যাবে না। এখন আলেম ভাইদেরকে বলি গো, ইসলামকে বিকৃত করার জন্য আপনি আলেম হন নাই। ইসলামকে একেবারে সরল সোজা পৃথিবীর মাটিতে ইসলামকে বড় করাই হলো আমার দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা?